বাঙালি ভাই। বাংলাদেশের বাংলা মানুষ বাংলা যে গান গায় ও বাঙালি ভাই। এই যে পেঁয়াজের কদমের যে চাষ, এই বীজ আমার মনিরুল ভাই যেভাবে আবাদ করতেছে, অনেক জায়গা জমি, তবে আমরাও করি, আমরা এই আসলে কাজ কাম করে দিচ্ছি। হ্যাঁ, তাতে খুব ভালো, আমরা খুব ভালো ফসল পাচ্ছি, ফলন পাচ্ছি। বা এই বীজ সবাই নিয়ে সবাই আমরা মাঠে ক্ষেত জন্মাতে পারতেছি এনার কাছ থেকে বেতন নিয়ে। খুব ভালো লাভ হয়েছে, ভালো ক্ষেত ফসল, খুব বড় বড় পেঁয়াজ হয়েছে। আমরা এই বীজ এখন এই বেসনটা হলে কাটতেছি, কাটতে হলেও বাড়িতে যা শুকাবো, শুকাইয়া মাড়াই করব, মাড়াই করার পরে এই বীজটা ধুতে হবে, শুকাই নেওয়ার পরে ধুয়ে এটা হলে প্যাকেট করতে হবে অথবা কৌটো করতে হবে, কৌটো করে আমরা হলেও বীজটা রেখে দেবো, তারপরে সিজনে আমরা বিক্রি করব। এই যে পেঁয়াজের ক্ষেত একে খুবই ভালো হচ্ছে, এই ভালোর থেকে বহুত জায়গায় এই পেঁয়াজের হচ্ছে বীজ অনেক জায়গায় চলে যাচ্ছে, কৃষকরা নিয়ে যাচ্ছে, এতে আমরা হচ্ছে এই সারা বছর এটা হচ্ছে কাজ করি, খুবই ভালো। এখন আমরা এই বীজটা আমরা কোনোদিন দেখিনি, মনিরুল ভাই যা বীজ তৈরি করেছে খুব সুন্দর বীজ, আর এই বীজের মানও ভালো হচ্ছে। আমরা যা পরাগায়ন করেছি এই পরাগায়নের থেকে বীজের মান খুব ভালো। এই বীজ এখন সকলেই মনিরুল ভাই নিয়ে যাচ্ছে। বীজ চাষ করলাম, প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ চাষ করতে করতে পেঁয়াজের বীজে প্রতারিত হচ্ছিলাম। প্রতারিত হওয়ার কারণে যখন বাইরে থেকে বীজ কিনে এনে পেঁয়াজ চাষ করতে গেলে পেঁয়াজের ফলন পাওয়া যাচ্ছিল না, সেই কারণে আমি আবার নিজে কৃষি অফিসের উদ্যোগে আমি আবার এই বীজ চাষ করতে লাগলাম। বীজ চাষ করতে করতে আমি 5 শতক দিয়ে শুরু করছি, এখন আমি 45 বিঘা 3টা উপজেলাতে আপনার 5টা জাতের আমি বীজ চাষ করতেছি। আমি লালতির হাইব্রিড ক্রিকেট আর কিং, লালতির কিং, করস 80 এবং হচ্ছে আপনার বিশ্বাস এগুলো সিডের হচ্ছে K1 হাইব্রিড, K2, এইগুলো আমি বীজ চাষ করতেছি এবছরে। তাতে এবছরে যে পরিমাণ আবহাওয়া ভালো আছে, পার বিঘা জমিতে 160 থেকে 180 কেজি বীজ হারভেস্ট করতে পারবো আশা করতেছি। তাতে 45 বিঘা জমিতে আমি এবছরে আপনার টোটাল আমার খরচ হয়েছে প্রায় 1 বিঘা জমিতে 1,30,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত আমার পার বিঘা জমিতে এবার খরচ। এখন বিক্রি হতে পারে পার বিঘা জমিতে 2.5 থেকে 3 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। ভবিষ্যতে আমার ভাবনাটা হচ্ছে এই কৃষিকে ডেভেলপমেন্ট করা। যশোর অঞ্চলের মধ্যে কুষ্টিয়া জেলা পেঁয়াজ আবাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, এবং এবছর আবহাওয়া অনুকূল থাকাতে এখানে যথেষ্ট পেঁয়াজের আবাদ হয়েছে, এবং গত কয়েক বছর ধরে কৃষকেরা এখানে পেঁয়াজ বীজ উৎপাদন করতে মনোযোগী হয়েছেন। তো আমাদের এবছর প্রায় 62 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। তো প্রায় 56 মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদন হবে বলে আমরা আশা করি, এবং আমাদের জেলার চাহিদা প্রায় 96 মেট্রিক টন। তো এ ধারা অব্যাহত থাকলে আশা করা যাচ্ছে যে 2-1 বছরের মধ্যে কুষ্টিয়া জেলা পেঁয়াজ বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। কৃষক ফসল ফলায় সোনার বাংলায় সোনার ফসল, এই তো বীজ ফলায়।